পরিশ্রম আসলে কি? এই ধান ক্ষেতগুলো কি এমনি এমনি হয়ে গেছে? এই ধান খেতে প্রথমে আগে পানি দিতে হয়েছে, ট্রাক্টর দিয়ে আল বাইতে হয়েছে, তারপরে মই টানা হয়েছে। মই টানলে কি শেষ? জি না। এরপরে জ্বালা আনতে হয়েছে, এই জ্বালাগুলো একটা একটা করে গাড়তে হয়েছে। গাড়ার পরে কি শেষ? তাও না। এরপরেও পানি দিতে হয়, দেখাশোনা করতে হয়। রেগুলারলি যে একটা বিষয়, সেটা ক্ষেতের উপরে রাখতেই হয়। তো ওখানে কি শেষ? জি না, তাও শেষ হয়। এটা বড় হয়, ধানটা পেকে যায়, তারপরে এই ধানটাকে বাড়ি পর্যন্ত নেওয়া হয়। নেওয়ার পরে ধানগুলো মাড়াই করা হয়। মাড়াই করলে কি সব শেষ হয়ে যায়? জি না, তখনও শেষ হয় না। মাড়াই করার পর সেই ধানগুলোকে সিদ্ধ করতে হয়। সিদ্ধ করার পর এই ধানগুলোকে রোদের ভিতর শুকাতে হয়। শুকানোর পরে কি শেষ? জি না, শুকানোর পরেও সেগুলো আবার চালে রূপান্তরিত করা হয়। তখন সেই ধানটার, এই যে ধানটা রয়েছে, এই ধানটার সফলতা পাওয়া যায়। এই যে এই কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে পরিশ্রম জিনিসটা কি, সেটা সাফল্যের সংজ্ঞা একমাত্র আমাদের বাবারাই জানে। এই যে রোদের ভিতর এত পরিশ্রম করে ধান থেকে চালে রূপান্তরিত করা কত যে কষ্টের, সেটা আমাদের ভাবা না করলে বুঝতাম না। দুনিয়াতে দেখবেন সবাই ধনী। যিনি মোবাইল কোম্পানির মালিক সেও ধনী, যে বিমান কোম্পানির মালিক সেও ধনী। শুধু গরিব থাকে হলো আমাদের মতো কৃষকেরা।